নমস্কার বন্ধুরা, শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে কাতলা মাছের একটা রেসিপি দেখাবো। তো কাতলা মাছের রেসিপি অনেক রকমভাবেই হয়েছে, আমি আমার মতন করে একটু চেষ্টা করেছি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার লাগবে কাতলা মাছ, আমি 8 পিস মতন কাতলা মাছ নিয়েছি। এটা জ্যান্ত কাতলা মাছ। আমি লবণ, হলুদ আর গন্ধরাজ লেবুর রস দিয়ে আমি মাখিয়ে এটা আধ ঘন্টা ঢেকে রাখবো। এইবার আমি মাছের জন্য একটা মশলা তৈরি করে নেব। সাদা সর্ষে নিয়ে নেব 2 চামচ, নিয়ে নেব 3 চামচ পোস্ত, আর 5-6টা লাল কাঁচা লঙ্কা আর হাফ টমেটো নিয়ে এটা পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো খুব হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। জ্যান্ত মাছ খুব বেশি না ভাজলেও হবে, শুধু উল্টে পাল্টে আমি এরকমভাবে ভেজে তুলে নেব। সব মাছগুলো এইভাবে আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু কালো জিরে। একটু ফ্রাই করে নিয়ে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। দিয়ে লাল লাল করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি মশলার পেস্ট যেটা রেডি করে রেখেছিলাম, সর্ষে, পোস্ত, লঙ্কা, টমেটো, সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, একটুখানি হলুদ পরিমাণ মতো, আর 1 চামচ পুরো নয়, একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু কালারের জন্য, আর একটুখানি আমি চিনি দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য। যেহেতু এখানে পোস্ত দেওয়া রয়েছে তাই অল্প একটু চিনি দেব। দিয়ে আমি মশলাটা ভালো করে সব মিশিয়ে একটু কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তেলটা ছেড়ে গেছে, এবার আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব, আর দিয়ে দেব খানিকটা গরম জল। এটা খুব বেশি ঝোল হবে না, একটা মাছের তেল ঝালের মতন হবে সেই পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দেব। দিয়ে 10 মিনিট আমি কুক করে নেব। উপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম আগে থেকে, সেগুলোও ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। ঢাকনা খুলে এইবার আমি উপর দিয়ে একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গন্ধরাজ লেবু গোল গোল চাকা চাকা করে কেটে রেখেছিলাম 4 পিস, উপর দিয়ে আমি এইভাবে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেব মাছটা। তারপরে আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এইভাবে গরমের দুপুরে একবার কাতলা মাছ ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আমাদের বাড়ি সকলে খেয়ে কিন্তু দারুণ প্রশংসা করেছিল। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই একটু ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।